Doctor's Tips, Solution for Life Problems. আসসালামু আলাইকুম বন্ধুরা, কিডনি রোগ নিয়ে কি কেবল কিডনি রোগীরাই সচেতন হবেন? নিশ্চয়ই তা নয়। কিডনি রোগ একটি নীরব ঘাতক। নীরবে কারো কিডনি বিকল হতে থাকলেও তেমন কোনো শারীরিক সমস্যা অনুভব করা যায় না। যখন যায় তখন হয়তো রোগটি জটিল অবস্থায় চলে গেছে। তাই যে কোনো সুস্থ মানুষকে জানতে হবে কিডনি ভালো রাখার উপায়, প্রতিরোধ করতে হবে কিডনি বৈকল্যতাকে। কিডনি ভালো রাখতে হলে কি করবেন? কিডনি ভালো রাখতে হলে সবারই পর্যাপ্ত পানি খেতে হবে। এই পানি অবশ্যই হতে হবে নিরাপদ। অসুস্থতা যেমন জ্বর, ডায়রিয়া, বমি প্রভৃতি এবং ব্যায়ামের পর পানির চাহিদা বাড়ে। বিশেষত ডায়রিয়া বা বমি হলে পর্যাপ্ত পানি, স্যালাইন বা অন্যান্য তরল খাবার খেতে হবে অবশ্যই। গর্ভবতী এবং স্তন্যদায়ী মায়েদের জন্য পানির চাহিদা থাকে অনেক বেশি। আবহাওয়া পরিবর্তনে পানির চাহিদা কম বেশি হতে পারে। ওজন সবসময় নিয়ন্ত্রণে রাখুন। সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন। রোজ অন্তত 30 মিনিট ব্যায়াম করুন। রোজ না পারলেও সপ্তাহে অধিকাংশ দিন হাঁটা, দৌড়ানো, সাইকেল চালানো, ফ্রি হ্যান্ড ব্যায়াম ভালো। ধূমপান, পান, জর্দা, অ্যালকোহল বর্জনীয়। ধূমপান করলে কিডনিতে রক্ত সঞ্চালন কমে যায়, কিডনির কার্যক্ষমতা কমে যায়, ক্যান্সারের ঝুঁকিও বেড়ে যায়। পর্যাপ্ত ঘুম চাই প্রতিদিন। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন একেবারেই করা চলবে না। বিশেষত ব্যথানাশক ঔষধ আমরা অনেকেই সেবন করে থাকি। যেমন সাধারণত জ্বর হলে কিংবা ব্যথা হলেই আমরা না বুঝে না জেনে বিভিন্ন ধরনের ব্যথানাশক ঔষধ যেমন নাপা ইত্যাদি এসব খেয়ে থাকি, যা একেবারেই খাওয়া চলবে না। 40 বছর বয়স পেরোনোর পর কোনো সমস্যা না থাকলেও সবারই বছরে একবার হলেও রক্তচাপ, ডায়াবেটিস, রক্তের চর্বি এবং প্রস্রাবের রুটিন পরীক্ষা করানো উচিত। প্রস্রাবে প্রোটিন এবং সুগারের উপস্থিতি নির্ণয় করার জন্য এই পরীক্ষাগুলো খুবই দরকারি। এছাড়া কিডনির কর্মক্ষমতা দেখার জন্য রক্ত পরীক্ষা করা উচিত। গবেষণায় দেখা গেছে উচ্চ রক্তচাপে আক্রান্ত রোগীদের 32% জানেন না যে তিনি উচ্চ রক্তচাপে আক্রান্ত। আবার জানা থাকার পরও অর্ধেক মানুষেরই রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। শেষ পর্যন্ত মোট রোগীর মাত্র 25% পারছেন রক্তচাপ নিয়ন্ত্রণ করতে। একই ধরনের কথা ডায়াবেটিসের জন্য প্রযোজ্য। প্রায় 60% মানুষ জানেই না তিনি ডায়াবেটিসে আক্রান্ত। কিন্তু এই রোগগুলো থাকার কারণে রোগীর কিডনি ধীরে ধীরে কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে নীরবে। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়ে থাকলে কিংবা রক্তের চর্বি বেড়ে গেলে অবশ্যই তা নিয়ন্ত্রণে রাখতে হবে। কিডনি বিকলের প্রধান কারণই হচ্ছে এইগুলো। কিডনি রোগের লক্ষণগুলো জানুন। ক্ষুধামন্দা, অতি বমিভাব, প্রস্রাব কম হওয়া, পায়ে পানি আসা প্রভৃতি হতে পারে কিডনি রোগের লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে পরামর্শ নিন। যে কোনো দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে করণীয় বর্জনীয় বিষয়গুলো এবং রোগের জটিলতার ক্ষেত্রে চিকিৎসকের কাছ থেকে জেনে নিন কি করতে হবে এবং এর লক্ষণগুলো। রোগীর পরিবার কিংবা রোগীর সেবা দেন যিনি, তাদেরও বিষয়গুলো জানতে হবে। খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা বলি, তাহলে শুনুন। মাত্রা অতিরিক্ত লবণ কিডনির জন্য খুবই ক্ষতিকর। একজন সুস্থ ব্যক্তি দৈনিক 5 থেকে 6 গ্রাম লবণ গ্রহণ করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে রান্নায় অনেকটা লবণ দেওয়াই আছে, তাই পাতে বাড়তি লবণ নেবেন না। সালাদ বা ফলের সঙ্গেও নয়। রান্না সুস্বাদু করতে বেশি লবণ ব্যবহার না করে বিভিন্ন রকম মশলা ব্যবহার করতে পারেন। ভাজা খাবারের চেয়ে সেদ্ধ খাবার সবচেয়ে ভালো। বেকড খাবার খেতে পারেন। বাড়তি তেল চর্বি এড়িয়ে চলুন। ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার এড়িয়ে চলুন। ননিবিহীন দুধ খাওয়ার অভ্যাস করুন। পনির, মেয়োনিজ কম খাওয়াই ভালো। পিৎজা যদি খেতেই চান মাঝে মধ্যে খেতে পারেন। কম পনিরের পিৎজা খান। টপিংয়ের বেছে নিন সবজি। চিনি ছাড়া বা কম চিনি দেওয়া খাবার গ্রহণ করুন। পরিশোধিত খাবার এড়িয়ে চলুন। গোটা শস্যের বা হোল গ্রেইন শস্যদানা বেছে নিন। ধীরে ধীরে সময় নিয়ে খান। জানতে হবে কিডনি রোগের সাধারণ লক্ষণ, জটিলতা সম্পর্কে প্রত্যেকেরই জানতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ এই বিষয়গুলো জানেই না। সাধারণত মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক শিক্ষা কম, এমনকি জানার আগ্রহও কম।
অনেক সময় ভুল জানার হার বেশি। চিকিৎসক, নার্স সহ সব স্বাস্থ্যকর্মী, সরকারি ও বেসরকারি পর্যায়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, রাজনৈতিক নীতি নির্ধারক পর্যন্ত সবারই কিডনির সুস্থতা সম্পর্কে সচেতন হতে হবে এবং সুস্থতার জন্য যার যার জায়গা থেকে কাজ করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।